যেমন ভাব করতেছস বাজে বসে মানে উল্লেখ দিতে জানাস না? হ্যাঁ তুই যে আমার মাইয়া আমি তোর ভালো কইরাই চিনি বুঝছ এখন আম্মা আমাকে কেটে শয়তানের বাচ্চা তোর সাহস কত বড় তুই আমার ঝাড়ি মেরে কথা কস তুই কার বাড়িতে আইছস তোর ভাইয়ের বাড়িতে তুই তোর ভাইয়ের বাড়িতে আইয়া নিজের সংসার তো খাইছস এবার কি তোর ভাই সংসারটা খাইতে আইছস আম্মু তুমি চুপ থাক তোর মুখ দিয়ে একটা কথা করবি তোর সাহস কত বড় আমি বউ মারা দিয়া এক গাছ করে দু গাছ করে না কোনো গাছ করে না তুই তার এই অবস্থায় বইতে পারে না ঠিক মতো চলতে পারে না খাইতে পারে না সেরিরে দিয়ে তুই ঘর মুছাইতেছ এই যত রাস্তা মনে হইছে এই মহিলা লাগে তুমি আমার গায়ে মহিলা কি তোমার বউমা যদি এতই ভালো হইতো তাহলে কি ওই গরম ছাড়ার মাইটি খাইতে পারতো শয়তান দুনিয়া মনের মতো দুনিয়া শয়তানি বাস করে শয়তানি তোর আমি ওরা চিনি না হ্যাঁ আমার না ওই লোকে তুমি যদি চলো পাতায় পাতায় হেসরে ডালে বুঝো নাই আম্মা ওরা শুধু শুধু মারতেছেন কেন? আমি নিজেই চাই মুছতেছি। আম্মা ওরা শুধু মারতেছেন কেন? আমি নিজেই মুছতেছি। আগে কি চুপটা বন্ধুরা চুপ একটা কথা কবি না কি লেখা কথা কম না সংসারের মধ্যে অশান্তি বাজায় দিয়া এখন একবার দুধে দুধ তুলসী পাতা সংসারের অশান্তি বাজায় তুই আইছো তোর হাওড়ি লাগে তোর হাওড়ি কি কেমন না আমি জানি না আমি জানি না শুনে ওই সংসার তোরে বিয়ে দিছি খুব ভালো মানুষ সর তার লাগে তুই সংসার করে খাই দুনিয়ার সব মানুষ তোমার দ্বারা ভালো আর তোমার ভাইয়ে তোমার দ্বারা আমার ভাইয়াই খারাপ আমার পেটটা খারাপ পেটটা যদি আমি ছোট দিয়ে ধুইতে পারতাম তাহলে মনে হয় ভালোটা জন্ম দিতে পারতাম তুই একবার এই মতে বেঁচে থেকে যাবি কেন কি লেখা বাইরে বলে বাপের বাড়ি এই যে থাকতে পারবি না বাবার বাড়ি থাকতে পারবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি আম্মা আমি তোমার ভালো ভালো একটা বুদ্ধি দেই এই যে এই মহিলার এত কিছু করতেছ না এই মহিলা একদিন দেখবে তুই যদি এই সংসার খাওস না আমার নাতিরা সুন্দরভাবে পৃথিবীতে আইতে পারবো না বুঝছস তুই এর অত্যাচার করতে করতে মাইরা লাগবে বৌমা ও বৌমা জি আম্মা। রান্না করে কি করতেছো তুমি আম্মা রান্না করতেছি। রান্না করতেছো মানে তোমার আমি কতবার বলবো যে তুমি এই অবস্থায় রান্না করে ঘরের কোনো কাজ করবে না একজন বুয়া রাখছি উনি এসে সবকিছু করবে এখন যদি তোমার কিছু হয়ে যায় পোলার কাছে কি জবাব দিব আম্মা শুধু শুধু টাকাগুলো খরচ কেন করবেন? আম্মা আমি তো সমস্ত ঘরের কাজ করতে পারি। না তোমার এই অবস্থায় কোনো কাজ করা লাগবে না তুমি কাজ করলে আমার নাতির কষ্ট হইব যাও রুমে যাও ফল কেটে রেখেছি দুধ রেখেছি কিছু তো খাও না তুমি না খাই থাকো দেখে আমার নাতির কষ্ট হয় আমার নাতি চাই পুষ্টিকর নাতি ভরপুর মোটা তাজা হইব তাহলে না দেখতে সুন্দর হইব যাও আম্মা রান্না কি করবো তো? রান্না আমি করতেছি তুমি রুমে যাও রেস্ট করো ঘর থেকে বের হবা না আম্মা আমি পারবো রান্না করতে। তোমার ভালো লাগতো না ওরা আমার বিদেশ বিয়ে খাটাখাটি করতেছে কার লেগে তোমার বাচ্চার লেগে কোনো কষ্ট যেন না হয় যাও রুমে যাও আম্মা ফ্রিজ থেকে মাছ নামাইয়া মাছ ভিজাইছি এগুলো আপনি করতে পারবেন না আম্মা এগুলো অনেক কষ্টের কাম আমি করি আম্মা আপনি তো কথা কইন না তো। যেমনে কইতাছ মনে হয় আমি সংসার কইরাই নাই হ্যাঁ আমি 3-4টা মাইয়া বলে কেমন এমনি হয়ে গেছে গা আম্মা আপনি তো করছেন এতদিন কষ্ট এখন না আমি একটু করি। বেশি কথা কইছ সামনে যাও আসতে যাও রুমে যাও বাইরে আইবা না ওই ফল সব খাই শেষ করবা ওই দুধ গ্লাস খাইবা দৈনিক কইছে ডাক্তার সাইডটা করে ডিম খাইতে তুমি একটা ডিমও খাও না ওই সাইডে ডিম রাখছি চাইরা ডিম খাইবা তারপর ওই খেজুর রাখছি খেজুর খাইবা কিশমিশ খাইবা খাই না মোহে রুচি নাই আমার সময় কত রুচি আছে হারা দুন নাই খাইয়া লাইছি পোলার বউরা একটু কথা শুনে না নিজের মতো চলে আমার নাতিনের যদি কিছু হয় হ্যাঁ আমার পোলাই তো আমার রাখবোই না বাসা থেকে বের করে দেবো ধাক্কা দিয়ে এখন আবার কে আসি আরে খুলতাছি বাবা কে ও তুই আম্মা চল দেখতে চল কিছুদিন থাকবো এর জন্য আসছি আচ্ছা ঠিক আছে আয় বয় একটু ঝাড়ু বাকি আছে ঝাড়ুটা দিয়ে নি বয় তুই বয় বুঝলাম না আম্মু তুমি ঝাড়ু দিতেছো কি লেগা তাহলে কে দিব ভাবি কো তুই কি জানোস না তোর ভাবি যে অসুস্থ প্রেগনেন্ট বাচ্চা হইব কদিন পর তুমি এমন একটা ভাব লইতাছো মনে হয় ভাবিরে একটা মনে করো এই পৃথিবীতে বাচ্চা হইতাছে আর কারো বাচ্চা বুচ্চা হয় নাই কা এমনি মনে করতেছিস কি লেগা তোকে তো আনাতে তোকে এমন করছি হইছে এটা অন্যের মেয়ে দেখে কি সারাদিন কাজ করাবো নাকি রেস্টেরও দরকার আছে সারাদিন কাজ করে জানোস না আমার কোনো কথা শুনে না রান্না বাড়া এইটা ওইটা আমি যদি কই বমি রেস্ট করবে না এই যে জোর করে রুমে ঢুকাই দিয়েছি খাইবো না ঠিক করে আমি তোমার একটা কথা কই আম্মা বউ গড়ে কখনো এতটা প্রশ্রয় দিবা না যতটা প্রশ্রয় পাইলে সে তোমার মাথার উপরে উঠে নাচবো আরে ও তো আমার পোলার বোন নিজের মেয়ের মতো দেখি তোরও যেমন দেখি ওরও এমনি দেখি ও এখন বুঝছি আমারে বিয়া দিয়া হাইরা ওই ছেড়ি এখন আমার জায়গাটা তোমার মনের মধ্যে দখল করতে তাই না আরে তুই তো আমার মাইয়া আর ওটা পরের মাইয়া এলে অত্যাচার করবো কম পরের মাইয়ার মতোই থাকবো পরের মাইয়া কি লিগা আপন মাইয়া হইব তুই গেছিস অন্যের করে তোর দুঃখটা ওরে পাই আমি ভুলে গেছি জানো না আম্মা ভাবি একটা শাশুড়ি পাইছে একবারে মায়ের মতো আর আমি
শাশুড়ি পাইছি, আমার কি কপাল। আমার মা পরের মাইয়ারে কি আদর করে, আর আমার শাশুড়ি আমার দুই চোখের বিষ মনে করে। আরে। আমার একটু দেখতে হয় না। শাশুড়ির ভালোবাসবে, আদর করবে, শাশুড়ি ওদের ভালোবাসবে। শাশুড়িরে কম আদর করি না আম্মা। শাশুড়ি এক গ্লাস পানি বইরা খাইতে দেই না। সব সময় ওই লগে হ্যাঁ লগে 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 থাকি, যে আর কি লাগবো, কি প্রয়োজন, হ্যাঁ কখন কোনটা দরকার, আমি সব কিছু টেক কেয়ার করি। আর হ্যাঁ হ্যাঁ আমার দুই চোখে শত্রু মনে করে। আর আমার মায় পরের মাইয়ারে কি আদর, কি সোহাগ, বাবারে বাবা। আমার যখন বাচ্চা পেটে আসছিল তখন আমার শাশুড়ি আমারে কেমন অত্যাচারগুলা করছিল। হ্যাঁ আমার শাশুড়ি আমারে একবারে 8.5 মাস পর্যন্ত আমারে দিয়ে ঘর মুছাইছে বহায়া বহায়া। তারপরে মনে করো ওই রান্না করাইছে, কাপড় ধোয়াইছে, থালবাড়ি ধোয়াইছে, ঘরের সমস্ত কাজ আমার দিয়া করাইছে। আরে। আর আমার মা আমার বাবির 5-6 মাস হইতে পারে নাই কা, বাবারে বাবা নিজে ঝাড়ু দেয়। আমার মা শৈল বালা না, আর ওই বান্দির জি আমার মারে দিয়া খাম। তোর কপাল খারাপ, এর লাগে এরকম শাশুড়ি পাইছিস। আর ওটা তো ভালো মাইয়া। আর দেখ আমি তো তোর খারাপ না, তুই তো জানো বুঝছ না, ওরা নিজের মাইয়ের মতো দেখতেছি। তোর ভাই ভরসা করে আমাদের রেখে গেছে, এর লেগে অত্যাচার করবো, এর লেগে নিজের মাইয়ের মতো দেখতেছি। শোন যা, তুই ভেতরে যাই রেস্ট কর, তোর ভাবির লাগে দেখে করে যা। আর জোরে মোরে কথা কইস না, জোরে মোরে কথা কইলে বাবু ভয় পাইব আবার। চোদ্দশো আদিক খেতার আর শেষ নেই আমার মা। এই এদিকে ভুলেই তো গেলাম কথা কথা, জামাই কো? জানি না জামাই কই, জামাই লোক আর সংসার করবো না। বুঝলাম না, 2 দিন পর পর কি ঢং দেখাইতে আস মার বাসায়? হ্যাঁ আমার এবার একটা মাইয়া দিছে, বাবা আর বাবা মরিসের মতো খালি জলে ছোঁয়া যায় না কোনো কিছু। ডঙ্গে একটার বাঁচি না, একটা ঘুমায় রয়েছে, মানে ডেলিভারিটা হ্যাঁ এখনই করে দিব। ভাবি, হ্যাঁ ভাবি, ভাবি। ওমা, হে ঋতু, তুমি কখন আইছো? বহ বহ। মনে হয় আপনার একবার হুয়ারতে বইতে একবার কষ্ট হয়ে গেছে গা, যেমন একটা বাপ লইলেন। কেমন কথা বলতেছো? কষ্ট হইব না? দেখো না পেটটা হিসাবে, আন্দাজ হিসাবে বেশি বড় হয়ে গেছে। 6 মাস হিসাবে অনেক বড় হয়ে গেছে পেটটা। হ্যাঁ বড় হইব না, শুয়া বয়া খাইলে তো বাচ্চার মাথা বড় হইব, শৈল বড় হইব, ঠ্যাং বড় হইব, হাত বড় হইব, হইব না? এত শুয়া বসা কেউ থাকে? এত শুয়া বসা থাকলে বাচ্চা তো বড় হইবই, বাচ্চা তো আর ছোট থাকবো না। কখন আইছো? আমি কখন আইসি এই খোঁজ খবর তো আপনার লওয়ার দরকার নাই। এই খোঁজ খবর কি আপনার লওয়ার দরকার আছে? খোঁজ খবর লয়ে কি করবেন? আপনি হুইয়া বয়া থাকেন আর খাইবেন। আমার মা একটা পাইছেন না বান্দিদাসী, বান্দিদাসীর মতো খাড়াইবেন। নিজে তো কোনো কাম কাজ করেনি না, বাচ্চা পেটে আইসে পর থেকে একবারে তুলু 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 শুরু করে দিচ্ছেন। বাচ্চা অন্তরি হয় নাই কা কিছু না, হেতেই কত কাহিনী। তো আইছো, আয়া কিছু খাওয়া দাওয়া করছো? তো আইসো খাইয়া কি কিছু খাওয়া দাওয়া করছো? কে আপনি কেমন লেগে রাইন্দা বেরো রাখছেন যে আমি খাওয়া দাওয়া করবো? হ্যাঁ আমার মা একলাতে এই সংসারটা সামলাইবো, নাকি নিজের যত্ন নিব, নাকি ওষুধ পানি খাইবো, নাকি আপনার যত্ন নিব? আমার মা একলাতে কি সব কাম করতে পারে? ওই তুমি একটু গেলে আমি একটু হুইতাম। এত হুয়াহুই কি লিগে আপনার? হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না, মানুষের বাচ্চা পেটে আইলে মানুষ কি করে? ঘরে সমস্ত কাজ করে, ঘর মুছে, ঘর ঝাড়ু দেয়, কোন জায়গায় কোন ময়লাটা আছে এই ময়লাটা পরিষ্কার করে, কাপড় চোপড় পরিষ্কার করে, তারপর হাঁটা চলা করে, কারণ যাতে মনে করেন যখন বাচ্চা হইব জরায়ের মুখ যাতে তাড়াতাড়ি খুলে যায়। আপনি তা না, আপনি আইসেন ওই লইয়া হুইয়া বইয়া থাকার লেগে। মাগো, তোমার যদি ভালো লাগলে এনে বয়ে থাকো, নাহলে আমি একটু হইলাম, বুঝছো? লাগবো না, বালির সমস্যা নাই। হুয়া আর খাওয়া ছাড়া কোনো কিছুই বুঝে না। একটা বিয়া করাইছে, বিয়া করে আমার মার জীবনটা তেজপাতা, আমার ভাইয়ের জীবনটাও তেজপাতা। আমার ভাই তো একটা আছে সারা বছর বিদেশে কামলাগিরি দিতাছে এই শরীর লাইগা। ভাবি, এই ভাবি, ভাবি কি হয়েছে? ডাক্তার সবাই কিছু কইবা? সারাদিন এইভাবে শুয়ে বসে থাকেন? আপনার যে একটা ননদ আইছে বাড়ির মধ্যে মেহমান হিসাবে, হ্যাঁ আপনার কি দায়িত্ব না ভালো মন্দ রান্না করে খাওয়ানোর? কি খাইবা কও? ওরে বাবা রে বাবা, কি খাইবা কও? কেন আগে আপনি রান্না করে খাওয়াইতে পারেন নাই কা? আমি কমু হের পর আপনি আমার রান্না করে খাওয়াইবেন কে লেগা? কোনো মেহমান আইলে কি কয় আপনি আমার হেডার আইন্দা খাওয়ান, আপনি আমার হেডার আইন্দা খাওয়ান? আপনি জানেন না মেহমান করে কি খাওয়াইতে হয়? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন তুমি হলো ননদ, এবারের মেয়ে, তোমার কি খাইতে ইচ্ছা করে তুমি যদি না বলো তাহলে কিভাবে রান্না করবো? আমি দেখা যায় আমি গরুর মাংস রান্না করছি, তুমি দেখা যায় আরেকটা খাইতে মন চাইলো, তখন শোনেন, হইবো না। একটা কাজ করবেন,
পোলাও রান্না করবেন, আর হচ্ছে গরুর মাংস ভুনা, ঝাল ঝাল করে ভুনা করবেন। আর রোস্ট খাইতে মন চাইছে আমার অনেক, রোস্ট করবেন, দই পাতাইবেন। আর ওই লোকে ওই যে কি জানি বলে না, গলদা চিংড়ি আছে না ফ্রিজে, ওই গলদা চিংড়ি রান্না করবেন। আর ইলিশ মাছ যদি থাকে, ইলিশ মাছ হচ্ছে সুন্দর করে সরিষার তেল দিয়ে একবারে কড়া ভাজা করবেন, পেঁয়াজ দিবেন উপরে, বুঝতে পারছেন, পেঁয়াজ বেরেস্তা দিবেন। আর আর কি, আচ্ছা এখন এগুলোই আপাতত করেন, পরবর্তীতে যদি মনে পড়ে তাহলে আবার বলবো না। ও থাক, আপনার কিছু করা লাগবে না। আপনি যদি কিছু করতে যান তাহলে তো আমার মার আপনি আবার মাইয়া, বুঝেন নাই? আমার মার পেটের থেকে আপনি হইছেন, আমি হই নাই কা। পরে আমার মায় করবো কি, আপনি জুলার পেটটা লইয়া আমি আপনার রান্নাঘরে পাঠাইছি কাম করানোর লাইগা, বুঝছেন? না থাক থাক, আমি করতে পারবো, কোনো সমস্যা নাই কা। হ্যাঁ তুমি যা যা কইছো আমি সব করে দেবো মনে, কোনো হ্যাঁ। চিন্তা নাই। একদিক দিয়ে কইবেন, আরেক দিক দিয়ে করবেন, পরে আমার মায় মনে করে না আমার লগে চিল্লাচিল্লি করবো। তুমি ভুল ভাবতেছো, আমার কাছে আমি কিছুই বলবো না, সমস্যা নাই। শোনেন, কইবেন আমায় যদি আপনারা জিজ্ঞেস করে, কইবেন আপনার এটি খাইবার মন চাইছে লেগে আপনি রান্তাছেন। আর যদি ফ্রিজে খাসির মাংস থাকে, খাসির মাংস সুন্দর করে ভুনা করেন। আচ্ছা ঠিক আছে, যাই রান্না করি গা। বৌমা, ও বৌমা, বৌমা কই গেল মা? বৌমা কই গেছে? ও বৌমা, আম্মা কি হয়েছে, ডাকতেছেন কে? এই শোনো, ব্যাংকে গেছিলাম বুঝছো, যে তোমার জামাই টাকা পাঠাইছে 3 লাখ, এই নাও মা, রাখো। আম্মা এর লিগে আমার ডাকুন লাগে, টাকা দিয়ে আপনার কাছে রাখলেই হয়। কি লেগে আমার কাছে রাখবো? তোমার জামাই টাকা পাঠাইছে, আমি কি লেগে রাখবো? ধরো। আর ভালো কথা শুন তো, তোমার কাছে চামচ কে? রান্না করে কি করতেছো তুমি? ওই আম্মা রান্না করতেছি। তোমার কি কথা কানে যায় না বৌমা? ভালোভাবে কই দীক্ষা। হ্যাঁ তুমি কি চাও তোমার সাথে বকাবাজি করি? হ্যাঁ তোমার কইছি না তুমি এই শরীরে রান্না করে যাবে না, 1 কাজ পুরো 2 কাজ করবে না? হ্যাঁ আম্মা আপনি যে ব্যাংকে গেছেন আমি তো জানি। তাহলে কি হয়েছে? আমি ব্যাংকে কি সারা জীবন থাকবো? আমি কি বাসায় আমো না? আগে কি কাজ করতে পারবো না? আম্মা এই সকালে গেছেন, আইসা আবার রান্না বান্না করবেন, আমার কষ্ট হইব না আম্মা? না কষ্ট হইব না, ঋতু আছে না, ঋতু আমার হাতে হাতে করে দিব। আম্মা ও আইসে বাসায় বেড়াইতে। কি বেড়াইতেছে? ওর বাপের বাড়ি, ও কাজ করে দিব। ধরো, দাও কোন দিতো, ধরো আম্মা টাকা ধরো। আম্মা টাকা দিয়ে আপনার কাছে রাখেন। তোমার কাছে রাখো, সামনে তোমার বিবাদ, তোমার টাকা লাগবো। যাও আমার রুমে রেখো, আমি যাইতেছি রান্না করতে। না আম্মা আমি রান্না করতেছি, দেন আপনি আমার কাছে। যাইতে কইছি যাও। আর বেগম সাহেবা কই? আমি কইতে পারি না আম্মা, কই দেন না আমি রান্না তুমি করি। রুমে যাও, যাও যাও। আম্মা আমার শোনো, ওরা নাস্তা দিতে কইলাম, তোমার দিছে? যাও, আমি যেটা আছে হ্যাঁ বলছি। দিছে দিছে। মিথ্যা কথা বলা লাগবে না, আমি ওরা চিনি, ভালো করে চিনি। আমার মেয়ে তো আমি চিনি, তুমি মিথ্যা কথা কইলে হইব কি? শয়তান একটা জন্ম দিছি আমি। ভাবি, এই ভাবি, কি হয়েছে, ডাক্তারছো কে? কিছু খাইবা? না কেমনে খামো কোন? এসব পরিবেশের মধ্যে কি মানুষজন থাকে? আর আমি তো এসব পরিবেশ কখনোই পছন্দ করি না। কি পরিবেশ? পরিবেশ আবার খারাপ দেখতেছো কি? এই যে ঘরের মধ্যে কি ময়লা, ছি 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 ছি, এগুলো মানুষজন আসলে কি বলবে বলেন তো? ও আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ু দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ু দিতেছি। এখন কি করছেন? এখন তো ঘরের মধ্যে পায়ের উপরে পা তুলে হইয়া আসছিলেন, এখন ঝাড়ু দিতে পারেনি? আপনি তো খাড়া খাড়াও ঝাড়ু দিতে পারেন। হ্যাঁ পারি, সমস্যা নাই, দিতেছি। যান ঝাড়ু লয়েন। রং দেখলে আর বাসি নেই, এমন একটা ভাব লয়। দেখি পাউডার উঠাও। ওই সুন্দর করে এই যে এই চিপাটাও ঝাড়ু দেন, এই চিপার মতো দুনিয়ার ময়লা। কি অবস্থা, ঘরের মধ্যে কি ময়লা, মনে হয় কি 12 বছরে একবারও ঝাড়ু দেয় না। ওই যে এই চিপার ময়লা আছে, আপনি কি ঝাড়ু দিচ্ছেন? এনদেই তো খালি ঝাড়ু দিয়ে লয়ে গেলেন। এই যে এই চিপা পরিষ্কার করেন, এই চিপা পরিষ্কার করেন, এটা কাম করেন। শুধু এই চিপা চাপা না, আমি ওই ভিতরে গেলাম, আপনি এই সোফাটা টান দিয়ে সোফা তলে পরিষ্কার করেন। ওই কালকে মুড়ি খাইছিলাম, মুড়ি মনে হয় সোফা তলে গেছে। নেন, গরম মশলা তেনাই না দিছি, পানি না দিছি, আপনি যাতে কষ্ট না হয়। এক কাম করেন, বয়া বয়া সুন্দর করে কোনাকানি মুছেন,
বুঝছেন? ফার্নিচারটি সুন্দর করে মুছবেন। এই যে ঘরের মধ্যে দুনিয়ার ময়লা পড়ছে, এগুলা আমি মুছতেছি, আমি দাঁড়াও। সুন্দর করে বয়া বয়া মুছছেন, বুঝছেন? ওই যে এই জায়গায় ময়লা পড়ছে, ফ্যানটার কি অবস্থা দেখেন তো। এমন ভাবে ফ্যান থাকে, মানুষজন আইলে ফ্যানটা ছাড়লে মানুষজনের গায়ে ময়লাটি পড়বো না। সুন্দর করে ঝাড়ু দেন, মুছেন। ফার্নিচারটি মুছছেন, ওই যে গাছটা মুছা দিয়েন। আচ্ছা ঠিক আছে দিমনে। বৌমা, তোমার সাহস কত বড়? হ্যাঁ, তুমি আমার হুকুম অমান্য করে তুমি ঘর মুছতে আইছো? তোমার কে কইছে ঘর মুছতে? আমার কেউ বলে নাই। আমি কেউ যখন বলে নাই তুমি কেন ঘর মুছতেছো? তোমার আমি কতবার নিষেধ করছি যে বৌমা তুমি ঘরে কোনো কাজ করবে না, কথা কি তোমার কান দিয়ে যায় না? হ্যাঁ, কে বলছে তোমার ঘর মুছতে? কে বলছে? হ্যাঁ, কে বলছে? আম্মা, আমি নিজের ইচ্ছায় মুছতাছি, কেউ বলে নাই আমার আম্মা। তুমি কি আমার বোকা পাইছো? আমি বোকা? আমি কি বুড়া হয়েছি বাতাসে? আমি কিছু বুঝি না? সত্যি করে বলো, কে মুছতে বলছে? আমার সত্যি করে কইতাছি, ঘরটা ময়লা দেখলাম তো, এই জন্য আমি মুছতে, যেহেতু আপনি রান্না বান্না করতেছেন, এই জন্য আমি মুছতে বইছি আম্মা। বুঝছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলে একটু বেগাইতেই হইব। আমি বুঝতে পারছি তোমার কে ঘর মুছতে কইছে। আমি ফিটার খাই না, ফিটার মুখে দিয়ে চলি না। ঋতু, এই ঋতু। আমার ঋতু আমার কিছু বলে নাই। কি হয়েছে? ডাক্তার সুখে বাড়ির মধ্যে কি ডাকাত পড়ছে? বৌমা ঘর মুছতেছে কেন? আমি কেমন তোমার বৌমা ঘর মুছতেছে কি লিগা? কে তুই জানোস না? না। যেমন ভাব করতেছস, বাজে বসে মানে উল্লেখ দিতে জানোস না? হ্যাঁ, তুই যে আমার মাইয়া, আমি তোর ভালো কইরাই চিনি, বুঝছো? এখন আম্মা আমাকে কেটে কেটে শয়তানের বাচ্চা, তোর সাহস কত বড়? তুই আমার ঝাড়ি মেরে কথা কস? তুই কার বাড়িতে আইছস? তোর ভাইয়ের বাড়িতে। তুই তোর ভাইয়ের বাড়িতে আইয়া নিজের সংসার তো খাইছস। এবার কি তোর ভাই সংসারটা খাইতে আইছস? আম্মু তুমি চুপ থাক, তোর মুখ দিয়ে একটা কথা করবি না। তোর সাহস কত বড়? আমি বউ মারা দিয়া এক গাছ করে দু গাছ করে না, কোনো গাছ করে না। তুই তার এই অবস্থায় বইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, খাইতে পারে না, সেরিরে দিয়ে তুই ঘর মুছাইতেছ। এই যত রাস্তা মনে হইছে এই মহিলা লাগে তুমি আমার গায়ে মহিলা কি? তোমার বৌমা যদি এতই ভালো হইতো তাহলে কি ওই গরমুছ আমার মাইটি খাইতে পারতো? শয়তান দুনিয়া মনের মতো দুনিয়া শয়তানি বাস করে। শয়তানি তোর, আমি ওরা চিনি না। হ্যাঁ, আমার না ওই লোকে তুমি যদি চলো পাতায় পাতায় হেসরে ডালে ডালে, বুঝো নাই? আম্মা, ওরা শুধু শুধু মারতেছেন কেন? আমি নিজেই চাই মুছতেছি। আম্মা ওরা শুধু শুধু মারতেছেন কেন? আমি নিজেই মুছতেছি। আগে কি চুপটা বন্ধুরা, বন্ধুরা চুপ, একটা কথা কবি না। কি লেখা কথা কম না, সংসারের মধ্যে অশান্তি বাজায় দিয়া এখন একবার দুধে দুধ তুলসী পাচ্ছা। সংসারের অশান্তি বাজায়। তুই আইছো, তোর হাওড়ি লাগে, তোর হাওড়ি কি কেমন না আমি জানি না। আমি জানি না শুনে ওই সংসার তোরে বিয়ে দিছি। খুব ভালো মানুষ, সহসর, তার লাগে তুই সংসার করে খাই। দুনিয়ার সব মানুষ তোমার দ্বারা ভালো, আর তোমার ভাইয়ে তোমার দ্বারা আমার মাইয়াই খারাপ, আমার পেটটা খারাপ। পেটটা যদি আমি ছোট দিয়ে ধুইতে পারতাম তাহলে মনে হয় ভালোটা জন্ম দিতে পারতাম। তুই এখন এই মতে বেঁচে থেকে যাবি গা। কি লেখা বাইরা বইরা বাপের বাড়ি এই যে থাকতে পারবি না, বাবার বাড়ি থাকতে পারবি না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি। আম্মা আমি তোমার ভালো ভালো একটা বুদ্ধি দেই। এই যে এই মহিলার এত কিছু করতেছ না, এই মহিলা একদিন দেখবে তুই যদি এই সংসার খাওয়াস না, আমার নাতিরা সুন্দরভাবে পৃথিবীতে আইতে পারবো না, বুঝছস? তুই এর অত্যাচার করতে করতে মাইরা লাবি। মামা তুমি ভিতরে যাও, রেস্ট করো। শোনো, এই যে জাল লেগা করতেছ চুরি, হ্যাঁ তোমার একদিন গলায় পাড়া দিয়ে কব তুমি চোর। ও তোর মতো না, ও তোর মাইয়া হইলো। আমি আরে ভালো করে রাইছিনি, বুঝছ না? ভালো করে রাইছিনি। তুমি আমার কথা ছাড়া এক পাও যদি লড়ছো, ও যা করবে বই বই হনবা, কোনো কিছু করবে না। আম্মা যদি অনুমতি দেয় আমি করবো, নাহলে করবো না, ঠিক আছে? আরো লাই দিয়া দাও, লাই দিয়া দিয়া একবার গাড়ির উপর উড়ে খারাপ করো। আর একটা লয় তো বৌমা, আমো সারো লয় তো। আরে এখন আমি বাসা থেকে বের করে দেবো। ও যদি এই বাসা থাকে না, আমার সংসার অশান্তি লেগেই থাকবো। তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি অসুস্থ হইলে আমার নাতির অসুস্থ হয়ে যাবে। পরে আমি বলতে কি জবাব দেবো? যাও আর ব্যাগ লই যাও। রঙের ঠেলার বাস রে বেরিয়ে আমার ব্যাগ ওই বেরিয়ে আমার ব্যাগ আনবি না তুই, যদি আমার ব্যাগ আমার লাগাও। যেদিন তুই ভালো হইতে পারবি সেদিন এই বাসায় পাড়া দিবি। তুই যাবি, তোর গাড়িও দেবি। যা শয়তানের বাচ্চা। এটা কি আমার মাইয়া? এটা কি আমার মাইয়া? আমি কেমন ছেড়ে রে? হ্যাঁ, আম্মা ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, বোকা মানুষ, বুঝছেন? আপনি কিল্লি করে বাইর করে দিলেন আম্মা। ও বোকা না, বোকা তো আমি এলে করে ঘরে ঢুকাইছি, বুঝো নাই? আমি বোকা আর
বুদ্ধি শুদ্ধি কম, যে মাইয়া ঘুরে ঘুরে প্যাচ লাগাইতে পারে সংসার করে তার আবার বুদ্ধি শুদ্ধি কম। হ্যাঁ কই যাও রুমে যাও, আমি ঘর মুছাইতেছি যাও। হইছে মাইয়ের একদম বাপরার মতো হয়েছে, কুকুর মতো হয়েছে, একদম বাপ না বাপে নই গেছে। হ্যাঁ বলার ওটা আমার কতটা অসুস্থ, হ্যাঁ রে দিয়া ঘর মুছাইতেছে আর রাতের মতো শরীরটা পাল্টাছে বইয়া বইয়া। শয়তানের বাচ্চা, মরেও না রাস্তাঘাটে মরতেও পারে না।